আসসালামু আলাইকুম। হয়তো অনেকেই বুঝে গেছেন কিসের রেসিপি আজকের রেসিপি খুবই স্পেশাল, কারণ এটা হচ্ছে আমার ভাইয়ের হাতের কেএফসি চিকেন। অনেকে হয়তো বাংলাদেশে চিনতে পারবেন না স্ন্যাক মিল, তাই সহজ ভাষায় হচ্ছে কেএফসি চিকেন। খুবই মজার হয়েছে মাশাল্লাহ। ছোট্ট সোনামণিটাও কে একটু দেখালাম। রেস্টুরেন্টে এই কেএফসিটা খেতে না যেয়ে বাসায় কিন্তু খুব সহজে তৈরি করতে পারেন এবং মনের ইচ্ছা মতো খেতে পারেন খুব সহজে, এবং রেস্টুরেন্টের মতো একদম পারফেক্ট ক্রিস্পি এবং ভেতরে অনেকটাই সফট। এরকম যদি তৈরি করতে চান তাহলে আসলে ছোট ছোট অনেকগুলো টিপস আছে, সেগুলো ফলো করবেন এবং ভিডিও জুড়ে সঙ্গেই থাকতে হবে। আর একটা লাইক করে দিবেন, তাহলে বুঝতে পারবো কারা কারা পছন্দ করেছেন। এখানে হচ্ছে হাফ লিটার দুধ, 3টা ডিম এবং 2 চামচ ভিনেগার বেস। এই ব্যাটারটা তৈরি হয়ে গেল। আর এখানে হচ্ছে 20 পিস চিকেন আছে, চিকেন উইংস, থাই অ্যান্ড লেগ পিস, টোটাল 20 পিস নেওয়া হয়েছে। আর কেএফসির জন্য কিন্তু হাড় সহই নিতে হবে, তা না হলে মজার হবে না। আর ওজনটা সঠিক বললাম না, আপনাদের প্রয়োজন মতো পিস হিসেব করে নিয়ে নেবেন। এই চিকেনটা ম্যারিনেশনের সময় 2টো ডিম, হলুদ, মরিচ, ধনিয়া, চিকেন মশলা, গরম মশলা সবকিছু দিয়ে 2 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখা হয়েছিল। চিকেনে 2টো ডিম, ব্যাটারে 3টি ডিম, টোটাল 5টি ডিম ইউজ করা হয়েছে। আর এখানে হচ্ছে 1 কেজি ময়দা এবং কর্নফ্লাওয়ার। পসিবল হলে পুরোটাতেই কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরো বেশি রেজাল্ট ভালো আসবে। এই ময়দা কর্নফ্লাওয়ারেও চিকেনে যে মশলা দেওয়া হয়েছে সেগুলো অল্প অল্প দেওয়া হয়েছে। আর এখানে 1 কেজির মতো তেল দেওয়া হয়েছে, একটা স্ট্যান্ড নিচে দেওয়া হয়েছে, তাহলে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবারে একটা একটা পিস করে এভাবে ময়দা কর্নফ্লাওয়ারের সঙ্গে প্রথমে একটু ব্যালেন্স করে করে চেপে নিতে হবে। তো এই টেকনিকগুলো একটু ফলো করেন, তাহলে আপনিও খুব সহজে তৈরি করে নিতে পারেন। যারা তৈরি করা কঠিন মনে করে রেস্টুরেন্টে খেতে যান, তারা এভাবে একবার ট্রাই করেন। খুবই সহজে কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন এবং মনের ইচ্ছা মতোই খেতে পারবেন। সবাই পছন্দ করবে, একদমই রেস্টুরেন্টের টেস্টে হবে। তো প্রথমে কুট করে নেওয়ার পরে এভাবে ঝেড়ে ঝেড়ে এক্সট্রাটা ফেলে দিতে হবে। তারপরে হচ্ছে ডিম, দুধ এবং ভিনেগারের মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে চুবিয়ে নিতে হবে, যেন সব দিক থেকেই ঢুকে যায়। তারপরে হচ্ছে আবারও সেকেন্ড স্টেপে ময়দা কর্নফ্লাওয়ারের সঙ্গে কুট করে নিতে হবে। আর এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পর্যায়ে কিন্তু এমনভাবে কুট করতে হবে যেন হাতের ব্যালেন্সটা ঠিক থাকে। প্রেসার করতে হবে, বাট একটু কেয়ারফুলি করতে হবে। তারপরে হচ্ছে আবারও ঝেড়ে ঝেড়ে দিয়ে এক্সট্রাটা ফেলে দিয়ে এবার হচ্ছে তেলে দিতে হবে। আর গুরুত্বপূর্ণ এই স্টেপটা এই জন্যই বলেছি, কারণ যখন ভিনেগার, ডিম, দুধের ব্যাটারটার সঙ্গে মেশানো হয় সেই পর্যায়ে কিন্তু চিকেনটা অনেক বেশি সফট হয়ে যায়। ভিনেগারের জন্যই মূলত চিকেনটা সফট হয়, সেই জন্যই নেক্সট যে স্টেপে ময়দাটা কোট করা হবে এর মতো লাগে হয়। তো এইভাবে একবার ট্রাই করবেন, আর অলরেডি বুঝতেই পারছেন যে কতটা সহজভাবে বাসায় তৈরি করা যায় এই কেএফসি চিকেনটা। আর এই চিকেনটাকে যত বেশি সময় ধরে ম্যারিনেট করে রেখে দিবেন ততটা বেশি মজার হবে, পারফেক্ট হবে। আমাদের এটা 2 ঘন্টার মতো রাখা হয়েছিল। পসিবল হলে 6 ঘন্টা অথবা সারা রাত রেখে দিতে পারেন, সর্বোচ্চ 12 ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারেন, কারণ যতটা বেশি সময় ধরে ম্যারিনেট করে ফ্রিজে রাখা হবে ততটাই বেশি পারফেক্ট হবে। তবে আমার ভাই কিন্তু 2 ঘন্টায় যেভাবে বানান আসলে অনেক বেশি মজার হয়। কিসের রেস্টুরেন্ট আর কিসের কি, কারণ আমার ভাইয়েরা যত রকমের কাবাব, বিফ কাবাব, তান্দুরি, কোয়েল পাখির সব কিছু কিন্তু এক্সপার্ট মাশাল্লাহ, এবং অনেক বেশি মজার হয়, বাট কখনো শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করে দিলাম।
দেখতেই তো পারলেন, তেমন কিছুই লাগে না আর খুবই সহজ এবং ভীষণ মজার। তো এইভাবে কুট করতে করতে দেখবেন যে মাঝে মধ্যে যে জমাট বেঁধে আছে কর্নফ্লাওয়ার ময়দা, সেগুলোকে উঠিয়ে ফেলে দিতে হবে এবং প্রতিবারই এভাবে পরিষ্কার করে নিতে হবে আলাদা কিছুর উপরে। তো দেখেন আমার ভাই কিভাবে পরিষ্কার করে নিচ্ছে এবং অর্ধেক হওয়ার পরে কিন্তু ময়দা এবং কর্নফ্লাওয়ারটা আবারও চেলে নিচ্ছে, তাহলে কিন্তু কাজটা সহজ হবে, নয়তোবা যে দলা পেকে যাবে সেগুলোর জন্য একটু প্রবলেম হতে পারে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব সহজে কুট করে নেবেন। একটু ফলো করেন, আমার ভাই যেভাবে চেপে চেপে নিচ্ছে, মানে কোথাও যেন কোনো ফাঁকা না থাকে এবং অতিরিক্ত প্রেসার করা যাবে না, যেহেতু এগুলোতে ভিনেগার দেওয়া মনে রাখতে হবে, সেজন্যই কিন্তু চিকেনটা অনেক সফট হয়ে যায়। এবং প্রতিবার ময়দা কর্নফ্লাওয়ারের সঙ্গে কোট করার পর ঝেড়ে ঝেড়ে আবারও ব্যাটারে চুবিয়ে আবারও ময়দা কর্নফ্লাওয়ারের সঙ্গে কোট করে ঝেড়ে ঝেড়ে তারপরে হচ্ছে তেলে দিতে হবে। আর ফ্রাইটা যত ভালো হবে ততটাই কিন্তু কেএফসিটা পারফেক্ট হবে, উপরটা ক্রিস্পি হবে এবং ভেতরে হচ্ছে একদমই সফট থাকবে। আমি কিন্তু স্টেপগুলা একটু বারবার দেখানোর চেষ্টা করছি যেন আপনারা খুব ভালোভাবে এবং সহজে করতে পারেন, বুঝতে পারেন। আর ফ্রাই করার জন্য যে প্যানে তেল নেওয়া হয়েছে সেটা তো বললাম যে একটা স্ট্যান্ড দেওয়া হয়েছে, সেই স্ট্যান্ডটা কিন্তু অবশ্যই দিবেন, না হলে কি হবে, যখন আপনারা এইভাবে ফ্রাই করতে যাবেন তখন কিন্তু উপরের যে ময়দার এবং কর্নফ্লাওয়ারের ইয়েগুলো আছে সেগুলো নিচে যেগুলো কিছু তো পরেই, তো এগুলো কিন্তু পুড়ে যাবে। আর যখন স্ট্যান্ডটা দেবেন তখন পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না, কারণ আমার ভাই অনেকগুলা যেহেতু এখানে কেএফসি করেছে, কয়েকটা ধাপে করেছে, এটা কিন্তু খুব বড়সড় একটা প্যান। তো যখন প্যানে দেয়া হয় তখন কিন্তু ওগুলো মানে কেএফসিগুলো অনেকটা বড় হয়ে যায়, সাইজটা বেড়ে যায়। তো সেই জন্য বেশ কয়েকবার আসলে ফ্রাই করতে হয়েছে। তো এত সময় ধরে ফ্রাই করার পরও কিন্তু তেলটা পুড়ে যায় নাই, বা নিচেও যেগুলো খাজার মতো জমে ছিল সেগুলো কিন্তু পুড়ে যায় নাই। তো এই টেকনিকগুলো একটু ফলো করবেন, তাহলে কিন্তু আপনাদের এই কেএফসিটাও অনেক বেশি পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন যে প্রথম লেয়ারটা দেওয়ার পরে আবারও কিন্তু কিচেন টিস্যু দেওয়া হয়েছে, এইভাবে প্রতিটা লেয়ারেই কিন্তু কিচেন টিস্যু দিয়ে দিয়ে রাখা হচ্ছে এবং কয়েকটা 3 থেকে 4টা লেয়ারে আসলে রাখা হয়েছে এবং অনেক বেশি কি আর বলবো, আসলে এত মজার হয়েছে, মাশাআল্লাহ অনেক বেশি ক্রিস্পি হয়েছে এবং ভেতরটা একদম সফট, মানে খেয়ে তো দেখাতে পারলাম না, তাহলে কিন্তু বুঝতে পারতেন যে কতটা মজার হতে পারে। আমরা হচ্ছে মেয়োনিজ এবং টমেটো কেচাপ দিয়ে খেয়েছি, অস্থির লেগেছে। তো আবারও কিচেন টিস্যু দিয়ে দেওয়া হলো, তো তারপরে আবার ওইভাবে রাখা হচ্ছে। তো এইভাবে বারবার প্রতিটা লেয়ারে টিস্যু দিলে হচ্ছে ক্রিস্পিটাও থাকবে, আবার এক্সট্রা যে তেলটা আছে সেটাও কিন্তু চষে নিবে। তো আমার ভাই হচ্ছে মানে একটা শেফ বলতে পারেন, তার মাশাআল্লাহ অনেক প্রতিভা এবং অনেক বেশি ধৈর্য, আল্লাহ তাকে অনেক বেশি ধৈর্য দিন। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।